বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান কিনতে চলেছে। বিষয়টি কতটা সঠিক এবং এই अस्सलामुअलैकुम वीवर, बहुत बड़ी गुड न्यूज़ है बांग्लादेश के लिए। बांग्लादेश बाज़ाब्ता तौर पर JF-70 थंडर ब्लॉक 3 जो है फाइटर जेट उसको बाय करने के रास्ते पर है। उसको बहुत जल्दी इंशाल्लाह बाय कर लेगा। आज की वीडियो इसी के रिलेटेड होने वाली है। तो अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান কিনতে চলেছে। বিষয়টি কতটা সঠিক এবং এই যুদ্ধবিমান বাংলাদেশের জন্য কতটা কার্যকর তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। 2024 সালের শেষ দিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ফলে ভারতের সাথে সামরিক সম্পর্কের অবনতি হয়েছে, যে কারণে পাকিস্তানের সাথে কৌশলগত সামরিক সম্পর্ক স্থাপন করতে চাইছে বাংলাদেশ সামরিক বাহিনী। তাই 2025 সালের শুরুতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে। সফরের নেতৃত্বে ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্রিন্সিপাল স্টাফ কামরুল হাসান। সফরকালে তিনি পাকিস্তান সেনা, নৌ এবং বিমান বাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। এছাড়াও পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ সেন্টার এবং হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন। দীর্ঘ সফরে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশ সামরিক বাহিনীকে একাধিক প্রস্তাব দিয়েছে। তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর জন্য JF-17 ব্লক 3 যুদ্ধবিমান এবং সেনাবাহিনীর প্রশিক্ষণ বিনিময়। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। সুতরাং পাকিস্তানের যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীর সম্ভাব্য শর্টলিস্টে যুক্ত থাকবে। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিকায়নের অংশ হিসেবে JF-17 ব্লক 3 যুদ্ধবিমান প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এই জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দলকে পাকিস্তান সফর করতে অনুরোধ জানিয়েছে দেশটি। বাংলাদেশ বিমান বাহিনীর একটি টেকনিক্যাল টিম শীঘ্রই পাকিস্তান সফর করবে এবং এক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখবে তা নিশ্চিত করে বলা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীকে JF-17 ব্লক 3 যুদ্ধবিমান ক্রয় করবে? পাকিস্তানের গণমাধ্যম এ বিষয়ে অভ্যন্তরীণভাবে বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা এ বিষয়ে তাদের সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে উল্লেখ করেছেন বাংলাদেশ বড় সংখ্যক যুদ্ধবিমান কিনতে আগ্রহী এবং তা 2034 সালের মাঝে বাস্তবায়ন করবে। ফলে বাংলাদেশের সকল F-7 এবং MiG-29 যুদ্ধবিমান এই সময়ের মাঝে অবসরে যাবে। এক্ষেত্রে রিপ্লেস করতে 48টির মতো যুদ্ধবিমান প্রয়োজন। বিশেষ করে 36টি F-7 রিপ্লেস করতে JF-17 ব্লক 3 প্রস্তাব দিয়েছে। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশকে 24 থেকে 32টি যুদ্ধবিমান প্রস্তাব দিয়েছে পাকিস্তান। প্রতিটির মূল্য $25 মিলিয়ন, পরিপূর্ণ প্যাকেজ সহ যা $50 মিলিয়ন। এই একটিমাত্র কারণে পাকিস্তানের যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা কম হলেও রয়েছে, কারণ যুদ্ধে কোয়ালিটির পাশাপাশি সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ। ফলে সাশ্রয়ী মূল্যে বড় সংখ্যক যুদ্ধবিমান নির্বাচন করতে পারে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। পাকিস্তান বিমান বাহিনী নিজেও JF-17 যুদ্ধবিমান দিয়ে F-7 ফাইটারকে রিপ্লেস করছে। তবে পাকিস্তান এবং বাংলাদেশের পরিস্থিতি এক নয়, সুতরাং পাকিস্তানের জন্য যা সঠিক তা বাংলাদেশের জন্য সঠিক নাও হতে পারে। পাকিস্তান বিমান বাহিনী প্রায় 450টি যুদ্ধবিমান অপারেট করে, ফলে সকল ক্ষেত্রে কোয়ালিটি বজায় রাখা সম্ভব নয়। এক্ষেত্রে আকাশচুম্বী অর্থ প্রয়োজন হবে। বিপরীতে বাংলাদেশের যুদ্ধবিমান সংখ্যা মাত্র 42টি। অথচ বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের চেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তাছাড়া বাংলাদেশের নিরাপত্তায় কয়েক শত যুদ্ধবিমান প্রয়োজন নেই। বাংলাদেশ বিমান বাহিনীর সর্বোচ্চ 60 থেকে 80টি যুদ্ধবিমান প্রয়োজন। ফলে কিছুটা বেশি অর্থ ব্যয় করে তুলনামূলকভাবে শক্তিশালী যুদ্ধবিমান নির্বাচন করার সক্ষমতা রয়েছে বাংলাদেশের। পাকিস্তান বিমান বাহিনী সাম্প্রতিক সময় চীনের J-10C যুদ্ধবিমান কিনেছে, যার কোয়ালিটি এবং সক্ষমতা JF-17 ব্লক 3 এর তুলনায় অনেক বেশি আধুনিক, যার আর্থিক মূল্য ছিল পরিপূর্ণ প্যাকেজ সহ $75 মিলিয়ন। যদিও পাকিস্তান সীমিত পরিসরে প্যাকেজ কিনেছিল। ফলে বাংলাদেশ বিমান বাহিনী চীনের J-10C দিয়ে F-7কে রিপ্লেস করলে সবচেয়ে উত্তম হবে, কারণ এই যুদ্ধবিমান যে ধরনের মিসাইল বহন করে তা দিয়ে ভারতের যে কোনো যুদ্ধবিমানকে মোকাবেলা করা সম্ভব এবং বেশিরভাগ ক্ষেত্রেই এগিয়ে থাকবে। একমাত্র ভারতের 36টি রাফাল যুদ্ধবিমান কিছুটা এগিয়ে থাকবে, অথচ ভারতের রয়েছে প্রায় 700টি যুদ্ধবিমান। সুতরাং বাংলাদেশ বিমান বাহিনী J-10C কিনলে ভারতের মোকাবেলায় কতটা এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না। তারপরেও ভূরাজনৈতিক কারণে এবং অর্থনৈতিক কারণে JF-17 ব্লক 3 নির্বাচন করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই যুদ্ধবিমান নির্বাচন করলে ভারতের মোকাবেলায় পরিপূর্ণভাবে ব্যর্থ হবে এমন নয়, কারণ এয়ার টু এয়ার মিশনে PL-15 মিসাইল বহন করে, যার রেঞ্জ 145 কিলোমিটার। এছাড়াও রয়েছে আধুনিক AES রাডার সিস্টেম, যার রেঞ্জ প্রায় 170 কিলোমিটার।
বাংলাদেশ বিমান বাহিনী এক্ষেত্রে রাফাল ছাড়া ভারতের সকল যুদ্ধবিমানকে চ্যালেঞ্জ জানাতে পারবে, তবে জয়লাভ করার সম্ভাবনা থাকবে 30 থেকে 50%, কারণ একই ধরনের সক্ষমতা রয়েছে ভারতের 270টি সুকুই 30 যুদ্ধবিমানের। এছাড়াও ভারতীয় আগ্রাসন মোকাবেলায় নেভাল স্ট্রাইক মিশন একটি গুরুত্বপূর্ণ চাহিদা। तो वीवर इस तरह से बांग्लादेश जो है JF-70 थंडर को हासिल कर लेगा, जो अपनी एक पहचान बना चुका है, जिसने हाल ही में भारत के कई फाइटर जेट को मार गिराने में साथ दिया था। पाकिस्तानी पायलट्स ने JF-70 से S-400 जो है इंडिया का एयर डिफेंस सिस्टम, उसको भी डिस्ट्रॉय किया था हाइपरसोनिक मिसाइलों से। तो वीवर ये ओवरऑल जो फाइटर जेट है बहुत ही जबरदस्त किस्म का फाइटर जेट बन चुका है। तो वीवर बांग्लादेश को इसको डेफिनेटली बाय करना चाहिए। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।